11 নম্বর, আমরা সবাই রাজা গানটি সংকলন করা হয়েছে কোথা থেকে? উত্তর হলো এ, রাজা নাটক থেকে। 12, পুতুল নাচের ইতিকথা গ্রন্থের রচয়িতাকে? উত্তর এ, মানিক বন্দ্যোপাধ্যায়। 13, ব্যাকরণের মূল ভিত্তি কি? উত্তর হলো বি, ভাষা। 14, নিচের কোনটি ভুল শব্দ? উত্তর ডি, ব্রহ্ম। ব্রহ্ম বা বৃক্ষ বানানটি ভুল, এর শুদ্ধ বানান হলো বৃক্ষ, বয়রি, র ফলা নয়, রি হবে। 15, সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? উত্তর বি, রূপতত্ত্বে। বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় যেমন ধ্বনি তত্ত্বে আলোচিত হয় ধ্বনি, সন্ধি, মূর্ধন্য তত্ত্ববিধি, মূর্ধন্য তত্ত্ববিধি। শব্দ বা রূপতত্ত্বে আলোচিত হয় শব্দ, প্রত্যয়, উপসর্গ, বচন, লিঙ্গ, বিভক্তি, সমাস, বাচ্য, পুরুষ, অনুসর্গ এগুলো। বাক্যতত্ত্ব বা পদক্রমে আলোচিত হয় বাক্যের গঠন প্রণালী, বাক্যের বিভিন্ন উপাদানের সংযোজন ও বিয়োজন, পদের রূপ পরিবর্তন, বাগধারা, কারক, ছেদচিহ্ন ইত্যাদি। এবং অর্থতত্ত্বে আলোচিত হয় শব্দ ও বাক্যের অর্থ বিচার এবং অর্থের প্রকার। 16 নম্বর, কোনটি পদাত্মক দ্বিরুক্তির উদাহরণ? উত্তর হলো ই, কোনোটি নয়। সলিউশন, বিভক্তিযুক্ত পদের দুবার ব্যবহারকে পদাত্মক দ্বিরুক্তি বলে। দুটো পদে একই বিভক্তি যুক্ত হয় এবং পদ দুটোও অপরিবর্তিত থাকে। যেমন ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে, মনে মনে আমিও এ কথাই ভাবছি, দেশে দেশে ধন্য ধন্য করতে লাগলাম। এই যে ঘরে ঘরে, মনে মনে, দেশে দেশে, এগুলো হলো পদাত্মক দ্বিরুক্তি। আবার দুটো পদে একই বিভক্তি যুক্ত হয় এবং দ্বিতীয় পদটির আংশিক পরিবর্তন হয়। যেমন চোর হাতে নাতে ধরা পড়েছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এগুলো এই হাতে নাতে, দুধে ভাতে, এগুলো পদাত্মক দ্বিরুক্তি। 17, ডাক্তার ডাকো বাক্যটিতে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি? উত্তর হলো ক, কর্মে শূন্য বিভক্তি। ব্যাখ্যা, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। কর্মকারকের শূন্য বিভক্তির কয়েকটি উদাহরণ হলো ডাক্তার ডাকো, আমাকে একখানা বই দাও, রবীন্দ্রনাথ পড়লাম ইত্যাদি। 18, আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হইল বাক্যটিতে কোন ধরনের দোষ আছে? উত্তর হলো বি, উপমার বহুল প্রয়োগ আছে। 19, চশমা কোন ভাষার শব্দ? উত্তর হলো এ, ফার্সি ভাষার শব্দ। ফার্সি ভাষার আরও কিছু শব্দ হলো কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোষক, দফতর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশা, বান্দা, মেথর, রসদ ইত্যাদি। 20 নম্বর, কখন আসা হলো এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হলো সি, ভাব বাচ্যের। যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে। ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই নাম পুরুষের হয়। ভাববাচ্যের কর্তায় ষষ্ঠী, দ্বিতীয়া এবং অথবা তৃতীয় বিভক্তি প্রযুক্ত হয়। যেমন তোমাকেই ঢাকা যেতে হবে।